আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব বটবটি ভর্তা বানাবো আর মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো, আর সেটাই তোমাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এখানে আমি বটবটিগুলো ধুয়ে সিদ্ধ করে নিলাম, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। এরপরে আমি করলাগুলো এভাবে ভালো করে কেটে আলু কুচি করে সাথে একটা আলু দিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন চুলায় পেঁয়াজ আর রসুন দিয়ে দেবো। যেহেতু মাছের ডিম দিয়ে রান্না করবে এটা, তাই আমি একটু কিছু রসুন কুচিও অ্যাড করে দিলাম। তো দেখো, এবার আমি লাল ব্রাউন করে ভেজে নিব সবগুলো পেঁয়াজ রসুনগুলো। তো এভাবে আমি নেড়ে নেড়ে ভালো করে ভেজে নিব। যখন ভাজাটা শেষ হয়ে যাবে, তারপর আমি এক চিমটে হলুদ অ্যাড করেছি একটু হালকা কালারফুল হওয়ার জন্য। করলাটা আমরা বেশিরভাগই সবুজ খেতে পছন্দ করি, কিন্তু আমি একটু হলুদ অ্যাড করলাম। এরপর যে আমি করলাগুলো তেলের সাথে আবার নতুন করে ভেজে নিব। এভাবে নাড়াচাড়া করে এবার ভিতরে লবণ, তারপর একটু ধনিয়ার গুঁড়া দুইটাই অ্যাড করব। দেখো, এরপর যে আমার করলাগুলো আবার আমি পেঁয়াজের সাথে একসাথে করে আবার ভেজে নিয়েছি। তো এখানে যে আবার বটবটিগুলো আছে, সেই বটবটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, হাফ সিদ্ধ, অত পুরোপুরি সিদ্ধ না। এরপর যে আমি আবার কড়াইতে একটা কড়াই নিয়েছি, তার জন্য সরিষার তেল লাগবে আমাদের। ভর্তার খেতে অবশ্যই সরিষার তেলটা ইউজ করবো, তাহলে ভর্তার ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর যে আমি কিছু মরিচ, ঝাল মরিচ এভাবে একটু কাঁচা কাঁচা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আবার পেঁয়াজ রসুন নতুন করে অ্যাড করব। তো এই পর্যায়ে যখন আমার ভাজাভাজি কমপ্লিট, এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। তো ফাইনালি আমি বটবটিগুলো আমি দিয়ে দিলাম। এরপরে সবগুলো উপকরণ একসাথে করে ভেজে নেব। একটু পোড়া পোড়া লেগে গেলেই তখন কড়াই থেকে নামিয়ে ফেলবো। তো আমি শিলপাটায় বেটে নিয়েছি, তোমরা চাইলে ব্লেন্ডও করতে পারো। তো ফাইনালি আমার একদম সব কিছু করা কমপ্লিট। এখন আমি দুপুরে লাঞ্চে ভর্তাটা একদম জমে যাবে, আর পাশে আছে মাছের ডিম দিয়ে করলা ভাজি। দেখো, তাই কেমন হয়েছে আজকের ব্লগটা আমার? অবশ্যই ভালো লাগছে তোমাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের মাঝে। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের আরেকটা ভিডিও করার উৎসাহ জায়গায়। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।